আমি কাপড়ের কাপড় চুরি করি, আমার জীবন চালাই, আমার পেট চালাই। ও খলিফাতুল মুসলিমিন উমর, এই পাপ কি আল্লাহ আমার মাফ করবেনি? উমর বলে, আমি জানি না, রসুলের দরবারে যাও। যুবক রে উমর নিয়ে রসুলের দরবারে নিয়ে গেল। যুবক আমার নবীজিকে সালাম দিলেন, আমার নবীজি সালামের জবাব দিলেন। ডাক দিয়ে বলে, যুবক কেন আসছো? বলে, পয়গম্বর 20 বছর ধরে আমি কাপড়ের কাপড় চুরি করতাম এই মদিনায়। ওগো পয়গম্বর, কাপড়ের কাপড় যখন চুরি করি, মদিনার একটা সুন্দরী মেয়ের ইন্তেকাল হয়ে গেছে, আমার কানে আওয়াজ। আমি তার কাপড়ের কাপড় চুরি করার জন্য কবরের ভিতর ঢুকে বললাম। কবরের ভিতর ঢুকে বাতি জ্বালাইয়া মেয়েটার মুখের কাপড় খুলেই দেখলাম এত সুন্দর, আমি আমার জীবদ্দশায় পৃথিবীতে এমন সুন্দরী মেয়ে দেখি নাই। ওগো পয়গম্বর, আমি মেয়েটার কাপড় খুলে লাশটাকে বিবস্ত্র করলাম, এরপরে মরা লাশের সাথে আমি জেনা করা শুরু করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। মানুষ এত খারাপ হয় আমরা জানতাম না। নবী কাঁদে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, বলো এরপরে কি? বলে, নবীজি, মরা লাশের সাথে আমি যখন জেনা শুরু করলাম, আমি হায়নার মতো হয়ে গেছি, আমি কিছুই বুঝতেছি না। একদিকে কাপড়ের কাপড় চুরি, লাশের সাথে আমার জেনা। ওগো পয়গম্বর, এক পর্যায়ে লাশের জবান আল্লাহ খুলে দিল। লাশ আমাকে ডাক দিয়া কয়, যুবক, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোর কি মরণের ভয় নাই? ও যুবক, তোর কি মরণের ভয় নাই? তুমি আমার সাথে কেমনে জিনা করো? এই কবরে তোমারে আশা লাগবে, আমি আসছি, সবাইরে আশা লাগবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার কবরে তাকেই যাওয়া লাগবে, যার হিসাব তাকেই দেওয়া লাগবে।